রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ময়মনসিংহে থমকে গেছে ছোট বড় কয়েকশো উন্নয়ন প্রকল্পের কাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকায় ঠিকাদারের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কতটা বেড়েছে জানাবেন। বেশ কয়েকদিন ধরে কিন্তু উন্নয়ন প্রকল্প অর্থাৎ চলমান উন্নয়ন প্রকল্পের কাজ কিন্তু আমরা দেখেছি বন্ধ রয়েছে, যার কারণে বিশেষ করে ঠিকাদারের ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশেই বেড়েছে এবং রাস্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নয়নমূলক কাজ সেটি কিন্তু বন্ধ রয়েছে। আমরা খোঁজখবর নিয়েছি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বহুতল ভবন সহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড বিগত সরকার হাতে নিয়েছিল, সেই কাজগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়, অর্থাৎ তারাকান্দা উপজেলার বানিহালা বড়বাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু বেশ কয়েকদিন আগে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু বিএনপির একটি পক্ষ সেখানে উন্নয়নমূলক কাজ যাতে না হয় তারা বাধা সৃষ্টি করেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন কাজ বন্ধ ছিল। পরে স্থানীয়রা সেই বিষয়টি কিন্তু স্থানীয়দের নজরে আসায় অর্থাৎ স্থানীয়ভাবে সেই বিষয়টি মীমাংসা হয়েছে বলে আমাদেরকে ওই মাদ্রাসার যে কমিটি রয়েছে কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন এবং তারা বলছেন যে এখন স্বাভাবিক নিয়মেই সেই কাজ কিন্তু হবে। এবং এছাড়াও আমরা দেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলার যে চলমান উন্নয়ন কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেকটাই থমকে গেছে এবং সেই কাজ পুনরায় যেন চালু হয় সেই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তরের যে প্রধানরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে সেই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন, অর্থাৎ জনগুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু প্রাধান্য দিয়ে তারা করবেন, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে থমকে গেছে কয়েকশো উন্নয়ন প্রকল্পের কাজ, এতে জনসাধারণের মধ্যে ভোগান্তি বেড়েছে, এই ব্যাপারেই বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।